नमस्कार बंधुरा एनएस किचेन आपनादेर आबारो एकबार स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। आर आजके निये चले एसेछि लाउएर खोसा भाजा। लाउएर खोसा फेले ना दिये आपनारा एइभाবে भाजा करबेन, देखबेन गरम भाते किन्तु असाधारण लागे खेते। एकदम खूब साधारण एकटा रेसिपि। यदि भालो लागे लाइक शेयर करते भुलबेन ना एबं कमेंट बक्से जानाबेन केमन हयेछे। आर नित्य नतुन रेसिपि देखार जोन्नो चैनेलटिके सबस्क्राइब करे देওয়ার জন্য অনুরোধ রইল। तो ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। লাউয়ের খোসাটা একদম ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, যেভাবে আলু ভাজা কাটা হয় ঠিক সেই রকমভাবে কেটে নিয়েছি। এরকম সরু সরু করে কেটে নেবেন, তাহলে কিন্তু ভাজা করতে সুবিধা হবে। এই লাউয়ের খোসাগুলো এবার আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু কড়াতেও সেদ্ধ করতে পারেন। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। খুব বেশি সিটি দেব না, 2 থেকে 3টে, এর বেশি কিন্তু সিটি দেবেন না, তাহলে কিন্তু একদম গলে যাবে। লাউয়ের খোসাটা একটু সেদ্ধ করে নিয়ে ভাজা করলেই তবে বেশি খেতে ভালো লাগে, না হলে কিন্তু লাউয়ের খোসাটা একটু শক্ত শক্ত থেকে যায়। এবার একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে জলটা ঝরিয়ে নিলাম। দেখুন একদম পারফেক্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কড়া গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর কালো সর্ষে। দিয়ে দেবো সেদ্ধ করা লাউটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে যে ফোড়নে 2টো শুকনো লঙ্কা দিয়েছি, তার জন্য কিন্তু আর কাঁচা লঙ্কার প্রয়োজন হবে না। শুকনো লঙ্কার জন্যই কিন্তু একটা দারুণ স্মেল আসবে। স্বাদমতো খুব সামান্য পরিমাণে নুন অ্যাড করলাম, আর একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুনটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন, যেহেতু ভাজা করতে কিন্তু একদম কমে যাবে। নুনটা অবশ্যই প্রথম দিকে অল্পই দেবেন। ভালো করে নাড়াচাড়া করে এবার ভেজে নেব। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। অবশ্যই স্বাদ অনুযায়ী চিনিটা আপনারা দেবেন, তবে লাউর খোসা ভাজাতে একটু হলেও কিন্তু চিনি দেবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। একদম লাল লাল করে ভাজা করতে হবে। লাল লাল করে ভাজা করলে গরম ভাতে কিন্তু অসাধারণ লাগবে খেতে। লাউয়ের খোসাটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সবশেষে 1 চামচ মতো পোস্ত ছড়িয়ে দেবো। এই পোস্তটা কিন্তু বাড়িতে যদি থাকে অবশ্যই আপনারা অ্যাড করবেন। এই পোস্তটা দেওয়ার জন্য কিন্তু লাউয়ের খোসা ভাজাটা আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। এইভাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল লাউয়ের খোসা ভাজা। এবার একটা পাত্রে আমি তুলে নিলাম। আপনারা বাড়িতে লাউয়ের খোসাটা ফেলে না দিয়ে এইভাবে ভাজা করবেন, দেখবেন গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে খেতে। অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।